সময় এখানে দখল বাণিজ্য করেন মিলন ভাইয়ের মতো লোক আমার আইডেন্টি দিতে পারেন না। আমি একটা কথা বলি ভাই, আমার কথা বলতে ডক্টর মাহমুদুল্লাহ স্যার মিলন ভাই যেখানে আপনি কেন মিলন ভাই মিলন ভাই নাম ভাঙাইয়া কেন এখানে বলেন না না আপনি বলেন আমার কথা আপনি জেল খাতে মামলা নাই আমরা বিন্দুমতো অস্থিরতা তৈরি করে তারা আমাদের লোকদেরকে মেরে আহত করে পাঠাই দিয়েছে ইব্রাহিম। আপনারা যদি শুনতে চান ভিডিও করে আপনাদের কথা বলাই দিতে পারেন। সেই ইব্রাহিমকে এখন আহত অবস্থায় সে কাতরাইতেছে সে হাসপাতালের বেড। তার আজকে তারা মাইরে বের করেছে। একটা লোক আমার একটা লোক ছিল তাকে মেরে বের করে দিয়েছে তারা। শেষ কথা হচ্ছে আপনার সমাধান কি? আমরা তো সমাধান হলো আমি বলতেছি আপনাদেরকে যে এখানে আমরা একটা মানে স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করব। এইখানে কিছু দুর্নীতি আছে, আমি অলরেডি একটা কথা বলে ফেলছি আপনাদেরকে, আরো দুর্নীতি আছে এখানে। শেখ হাসিনাকে শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া দেওয়ার জন্য এখানে কোটি কোটি টাকা আনা হয়েছে। 36 জন লোককে নিয়ে বিভিন্ন দেশ ঘোরা হয়েছে, আপনারা জানেন, এটা তথ্য আপনাদের কাছে আছে। সেই 36 জন লোককে নিয়ে ঘোরার জন্য এই কৃষি অর্থনীতি সমিতি অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসে। সেই টাকা তারা সংগ্রহ শুরু করছে এবং সেই ডকুমেন্ট এখন তারা সরাই ফেলছে। এই ডকুমেন্ট আমাদের আবার এইখানকার নিজস্ব যে ফান্ড, সেই ফান্ডে অনেক দুর্নীতি আছে। সেই জন্য তারা আমাদের ভয় পাইতেছে যে আমরা এখানে আসলে এগুলো উদ্ঘাটিত হবে। আর তারা যে অন্তর্বর্তীকালীন কমিটি করছে তাদেরকে যদি বসাইতে পারে তাহলে তাদেরকে হুজুর নমস্ত বললে সব কিছু সমাধান। আমরা গেছি কারণ আমরা মনে করেছি, আমাদের ধারণা ছিল, আমাদের মধ্যে বিবেকে কাজ করেছে যে এখানে এই ধরনের চলতে দেওয়া যায় না। সেই কারণে আমাদের যে উদ্যোগের মধ্যে আপনারা কোনো ধরনের কোনো ব্যস্তয় পাবেন না। আমরা আমাদের কখনো চলে যাই এবং এখন আমরা আমাদের উদ্যোগে আছি। আমরা যেই গ্রুপ যেভাবে গ্রুপ এখানে একটি স্বচ্ছ উদ্যোগ তালিকা হবে এবং যারা অর্থনীতি সমিতির সদস্য হওয়ার উপযুক্ত না তাদের সদস্য পদ আপনারা দেখতে তালিকা দিয়ে যাদেরকে শেয়ার করে দিয়েছে। আমরা বাহির করতে যাইনি, আমরা বলেছি সবাইকে বলেছি আমরা বলেছি আপনারাও আসেন, বসেন।
সমাধান করবো সেটাতে না। আজকে আবার তারা একই কায়দায় চ্যালেঞ্জিং ঠিক এটা তো হওয়া উচিত ছিল না। তারা এসে আমাদেরকে বলতে পারতেন আসেন বসেন, এবং ওনারা যখন কমিটি করেন তার আগে কিন্তু কথা ছিল আমাদের সঙ্গে সবাই আলাপ আলোচনা রেজলিউশন আপনারা যদি করতে চান আমি দেখাতে পারি, সেই রেজলিউশন করলেই বুঝতে পারবেন যে কারা আসলে এই ঘটনার জন্য নাই এবং কারা এই জিনিসগুলো করেছে। ধন্যবাদ।